সমস্ত বাবারা তিল তিল অর্থ দিয়ে পরিশ্রম করে হরিবাসরের আয়োজন করেছে, তাদের কষ্টটা অন্তত সার্থক হয়েছে কি? তাই তো, হরিবল হরিবল। তো রাধে রাধে। এই বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানী, বাদিনীর ঘরে সংসার। তো জটিলা মা, ওমা জটিলা মা বৌমাকে বলছে, বৌমা ওমা জটিলা মা বৌমাকে ডাকছেন কেন বলুন তো? রেগে গেছে খুব। ও বৌমা, রাজার মেয়ে, তুমি রাজার মেয়ে, তা আমার কি হে? হ্যাঁ, তোমার বাবা রাজা, তাতে আমার কি হলো? আমি যেমন আছি বাবা তেমন থাকবো। তুমি রাজকন্যা, তোমার বাপের বাড়ি গিয়ে দেখিও। এদিকে এসো বৌমা। শ্রীমতী রাধা ঠাকুরানী আমার ধীরে ধীরে, আরে কটা বাজে দেখছো? হ্যাঁ ওমা, আপনাদেরও তো শাশুড়ি ছিল, এখন শাশুড়ি হয়েছেন, তাই তো? তো বৌমাদের উপর কেমন বলে সেটা আপনারা ভালো জানেন আমার ছাড়া, তাই তো? আরে কি ব্যাপার কি? হ্যাঁ, ঘন ঘন চোখের পলক পড়ছে কেন? ওমা, যাদের ঘন ঘন চোখের পলক পড়বে জানেন, মাথাটা ঘুরঘুর করে নাড়বে, তাদের মনটা চঞ্চল, চিত্ত ঠান্ডা। কি ব্যাপার কি? কটা বাজে দেখেছো? জল আনতে যাবে কখন? আরে জল আনতে যাবে কখন? যাও। হ্যাঁ ওমা, এ কি বৌমা গো? বলে জল আনতে নাকি ভোরের সময় যাবে, শুনেছেন? হরিবল হরিবল। বলছি যাও। তাই রাধা ঠাকুরানী আমার নয়ন জল ঝরাতে ঝরাতে বলে, এই তো উপযুক্ত সময়, হে গোবিন্দ তোমারে দর্শন করব। তাই কলসের জল ফেলে দিয়ে সোনার কলস, খালি কলস কক্ষে নিয়ে চললেন কোথায়? যমুনায় জল আনবার জন্য চললেন। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভালো, না জানি সাধো, কি করে করিব বলো তোমারি ভালো। কৃষ্ণ নামে কৃষ্ণ বিনা নাহি নাহি জানি।
হরি বল হরি বল। ওই যমুনার ঘাটে গিয়ে কি করলো জানেন মা? যমুনার ঘাটে গিয়ে যমুনার ঘাটে নেমে কলসখানা দিয়ে ওমা জল ভরবে বলে জলে ঢেউ দিল। জলটা ভরবে, জলে যখন ঢেউ দিল, যমুনায় ঢেউ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো জানেন? ওই জলের মধ্যে জলে যখন ঢেউটা দিল, জলের মধ্যে একটি প্রতিবিম্ব ভেসে উঠল। রাধারানী ওই জলের মধ্যে কি দেখলো জানো? শ্রী গোবিন্দ মদন মোহন ফুলের চূড়া মাথায় দিয়ে মোহন মুরলী করে ধরে, মুখে মৃদু মৃদু হাসি লক্ষ্য করছেন। যখন লক্ষ্য করলেন মুখে মৃদু মৃদু হাসি, রাধারানী ওমা ওই দেখে সোনার কলস হাত থেকে ছাড়িয়ে গেল। ওই দিকে নয়ন পড়েছে, নয়ন ভরে যখন দর্শন করছে, ওরে জলে গিয়ে ঢেউ দিতে বিম্ব ওঠে আর সম্বিতি ললিতা। ওরে জলে গিয়ে ঢেউ দিতে বিম্ব ওঠে আর চপিতে। ওরে বিম্বের মা ছাড়ে শ্যাম রাই গো, বিম্বের মা ঝাড়ি শ্যামরা। ওরে বিম্বের মা ঝাড়ে শ্যাম রায় গো, বিম্বের মা ঝাড়ে শ্যাম রায়। বিম্বের মাঝে শ্যামরাইকে দর্শন করে ওমা মনে মনে আমার রাধারানী আমি দেখিতে পাই গো, আমি দেখিতে পাই গো, দেখিতে পাই গো, দেখিতে পাই গো। বিম্বের মাঝে শ্যামরাই দেখিতে পাই গো। ওরে যত বিম্ব আরে তত কৃষ্ণ দেখিতে পাই গো, শত 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 কৃষ্ণ দেখিতে পাই গো। ওরে যত বিম্ব আরে তত কৃষ্ণ দেখিতে পাই গো। ওমা কি দেখলো? যত বিম্ব ভেসে ওঠে প্রতিটা বিম্বের মধ্যে একটি করে কৃষ্ণ। রাধারানী মনে মনে ভাবছে ওগো যত বিম্ব তত কৃষ্ণ দেখিবারে পাই গো। ওই যত বিম্ব আরে তত কৃষ্ণ দেখিতে পাই গো। তো যখন কৃষ্ণ দর্শন করলো রাধারানী বলছে তাই তো, ললিতা ওই কৃষ্ণ ধরবে বলে মনের বাসনা জেগেছে, তাই তো আরো পরিষ্কার করে এই ছবিটা আরো পরিষ্কার করে দেখতে চাই। ওমা আয়নায় বদন দেখছেন, আয়নায় যদি একটু নোংরা পড়ে যায় বদন দেখবেন আবসা আবসা মনে হয় না? তো আয়নাটা ওই দর্পণটা যদি মুছে নেওয়া হয় কিছু দিয়ে পরিষ্কার তো দেখা যাবে। তাই রাধারানী মনে মনে ভাবে পরিষ্কার দেখার জন্য ওমা ঢেউ দিয়ে জলটা পরিষ্কার করে দেবে বলে পুনঃ জলে দিতে ঢেউ, কোথাও না দেখে কেউ কিবারে পুনঃ জল দিতে ঢেউ, কোথাও না দেখি কেউ। পুনঃ জলে দিতে ঢেউ,
কোথাও না দেখি কে। ওরে পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কে। দেখুন জলে ঢেউ দিলে কি হয়, যে প্রতিবিম্ব দেখা যায় সেটা আর পরিষ্কার দেখা যায় কি? ভালো করে দেখবে বলে যখন ঢেউ দিল আমার জলে যখন দোলা পেল আর দেখা যায় না, তখনও দেখার জন্য রাধারানী আমার জলস্থির হইলে দেখি তাই গো, জলস্থির হইলে দেখি তাই। যখন দেখতে না পাই ওমা মনে করছে জলের নিচেই মনে হয় চলে গেছে। উপরে দেখছিলাম দেখতে পাচ্ছি না, তাহলে নিচেই আছে। তাই ধরিবে বলে ওই জলেতে নেমে পড়েছে রাধারানী। কলসের কথা মনে নেই, এবার ওই সরোবরের জলে নেমেছে। ধরি ধরি মনে করি, ধরি বারে নাহি পারি, ধরি ধরি মনে করি, ধরি বারে নাহি পারি, ধরি ধরি মনে করে, ধরি বারে নাহি পারি, ধরি ধরি মনে করি, ধরি বারে নাহি পারি। অকারণে আমি অকারণে জলে ডুবি দিলাম শৈল আমার, অকারণে আমি অকারণে জলে ডুবি দিলাম। মানে যতবার ধরবে বলে মনে করে ধরতে যায়, আর জলটা যত নাড়া পেয়ে যায় আর দেখতে পায় না, তাই জলে নেমে গেছে। ওমা কোমর ছাপিয়ে জল উঠে গেছে, ধরবে ধরতে যায় ধরতে পারে না। তো পদকর্তা দূর থেকে লক্ষ্য করছে, বলছে ও রাধে, ও রাধে। পদকর্তা দূর থেকে দেখে রাধারানীকে দেখে, এই রাধারানীর পীড়া হয়ে যে পাগল, রাধারানীকে দেখে পদ লিখলেন পদকর্তা। বসুরামানন্দের বাণী শোনো শোনো বিনোদিনী, বসুরামানন্দের বাণী শোনো শোনো বিনোদিনী, বসুরামানন্দের বাণী শোনো শোনো বিনোদিনী, বসুরামানন্দের বাণী শোনো শোনো বিনোদিনী। তুমি অকারণে জলে ডুবি দিলে, উলুধ্বনি হরিবল হরিবল, অকারণে জলে ডুবি দিলে, অকারণে জলে ডুবেছিল, বুঝিতে না বুঝিতে না দিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে মূল্য মায়া, জলে ছিল ইন্ন মায়া। তুমি বুঝিতে না দিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। শ্যামে ছিল ওই শ্যামে ছিল কদম্বেরি ডালে ডালে, শ্যামে ছিল কদম্বেরি ডালে, শ্যামে ছিল কদম্বেরি ডালে। পদকর্তা পদ লিখলেন, ও রাধে তুমি যে জলের মধ্যে খুঁজতে খুঁজতে চলে গেলে, পাতালে চলে গেলে তাকে পাবেন। তুমি যদি পাতালেও চলে যাও তাকে দেখতে পাবে না, কারণ সে তো জলের মধ্যে নাই। সে কোথায়? উপরে যে কদম্ব বৃক্ষ মা, ওই বৃক্ষতলে জল ভরছে, তো কদম্বের ডালে বসে আছেন প্রাণ গোবিন্দ, কদম্বের ডালে আছে। ওই ছায়া প্রতিবিম্ব জলে ভেসে উঠেছে। তাই বলছে শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যামে ছিল কদম্বের ডালে, শ্যামে ছিল কদম্বের ডালে। হরিবল হরিবল হরিবল। তো যখন সোনার কলসি কথা মনে তো নাই, যখন নয়ন পড়েছে বলছে আমি কি তোমায় দেখতে এসেছি? আমি তো তোমায় দেখতে আসিনি, আমি তো এসেছি এই যমুনায় জল নিতে। ওমা এবার জল নেবে, এবার কলসি ওমা কলসি কোথায়?
কলসি তো নাই, দূরে নয়ন দিয়ে দেখে যমুনার স্রোতে কলসি ভাসতে ভাসতে চলে গেল। যখন কলসি চলে গেল, শ্রীমতী রাধা ঠাকুরানী মনে মনে ভাবছে, তাই তো এখন যদি আমি আমার ঘরে ফিরে যাই, জল না নিয়ে সর্বনাশ, কিন্তু কলসি পাবো কি করে? আর এখানে যা হয়েছে তো বলা যাবে না, যদি জানতে পারে আমার শাশুড়ি মা, আর রক্ষা থাকবে না, থাকবে কি? তাই ধীরে ধীরে রাধা রানী আমার জটিলা মন্দিরে চলে গেল। জটিলা মন্দিরে গিয়ে যখন প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে বৌমা, হ্যাঁ, আরে তোমার সোনার কলস তো দেখছি না বৌমা, কি করলে? কলস কি হারিয়ে ফেলেছ? ছলো ছলো নয়নে কথা বলতে পারে না। হ্যাঁ, সোনার কলস, তুমি রাজার মেয়ে, তাতে কি হয়েছে? তাই বলে সোনার কলস হারাবে? এই যখন বলা বলি করছে, এমন সময় ললিতা, বিশাখা, চম্পকলতা সমস্ত সখীগণ ছুটতে ছুটতে, জটিলামা, ও জটিলামা, ওমা শোনো শোনো মা, ওমা ও তো রাজনন্দিনী মা, তোমাদের এই ভাষায় কথা বললে ও বুঝবে না। আচ্ছা, সোনার কলসি একটা গেছে, তাতে কি হয়েছে? দরকার হয় আমাদের সখীর যে বাবা, সে তো রাজা, তার কাছ থেকে বলে আরো 10টা নিয়ে আসবো। তুমি কিছু বলো না মা, কি হয়েছে আমরা দেখছি। এই রাধে, বলতো কি হয়েছে রাধে? হ্যাঁ, সোনার কলসি ফেলে রাখা, হারিয়ে চলে আসবি এমন রাজকন্যা তুই না, সেটা আমরা জানি। জটিলা মায়ের চোখে ফাঁকি দিলে কি হবে আমরা জানি তো। এদিকে আমার রাধা ঠাকুরানী কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী গো, ঘরে আইল বিনোদিনী। ওরে যমুনা যাইয়া কলসি ফেলিয়া ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী। এবার বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেখো কাঁদে গো, রাই ধনিয়া ওরে বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া খিদাই শ্যাম রূপ খানি, খিদাই শ্যাম রূপ খানি। ওরে বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হৃদয়ে শ্যাম রূপ খানি, হৃদয়ে শ্যাম রূপ খানি। আরে কাঁদিস না, আরে কাঁদিস না, তুই আরে কাঁদিস না, আরে কাঁদিস না। ললিতা বিশাখা বলছে, এই রাধে, তোর এই কান্না আমরা সইতে পারি না। কেন জানিস? তোর নয়ন জল তো না, মনে হয় যেন মুগ্ধ ঝরছে। আরে কাঁদিস না, আরে কাঁদিস না, তুই আরে কাঁদিস না, আরে কাঁদিস না। ওহে ওহে রাজনন্দিনী, আরে কাঁদিস না, আরে কাঁদিস না। বলি ওহে রাজনন্দিনী, আরে কাঁদিস না, আরে কাঁদিস না। ওহে ওহে রাজনন্দিনী, আরে কাঁদিস না,
আর কাঁদিস না। ও হে আমার রাজনন্দিনী আর কাঁদিস না, আর কাঁদিস না। বলছে বল কি হয়েছে? জটিল আমার চোখ ফাঁকি দিলে কি হবে? আমাদের চোখ তুই ফাঁকি দিতে পারবি? সত্যি করে বল তো কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে? হ্যাঁ, মুখ ভার করে আছিস, বল না কি হয়েছে? ললিতা বিশাখা যখন বারবার বলতে চাইছে, বল না কি হয়েছে? জানিস ওরে ললিতা রে, ওরে ললিতা, বলছে আমরা জানি। ওমা আমার হাতের উপর আংটি আছে, আছে তো? লক্ষ্য করুন, যদি এই আংটিগুলি সোনার হয়ে যায় আমি কি রূপো পরব? পরব না। বলছে সোনার কলস ফেলে এসেছিস, সোনার চেয়ে আর কি দামি রত্ন তুই পেয়েছিস যে সোনার কলসিকে রেখে এসেছিস? বল কি রত্ন দেখেছিস? ধীরে ধীরে ললিতার কাছে বলে, আমা এবার কিন্তু রূপ শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। সকলে সংকেত ধ্বনি জয়ের ধ্বনিতে মুখরিত করে রাখবেন। এখানে রূপের বক্তাকে, আজ রূপের বক্তাকে, হরিবল হরিবল, কথা বলুন। আজ রূপের বক্তাকে, রূপের বক্তা হলো কুণ্ডেশ্বরী বিশ্বভানু রাজনন্দিনী অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। আর শ্রোতা, শ্রোতা কারা গো? রূপের ওমা এই তো বসে আছেন আপনারা, এই 8 জন সখী। রাধারানী কেন বলতে চাইল এদের কাছে, মাগো যেমন বক্তা তেমন শ্রোতা না হলে রূপের বর্ণনা করা যায় না। যায় কি? যেমন বক্তা তেমন শ্রোতা না হলে মনের কথা বলবো কি করে? তো বলছে ওরে ললিতারে কি দেখলাম জানিস? আমি কি দেখেছি শোন। ও মুখ মণ্ডল স্মৃতি শারদ সুধা কর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা তনু রুচি তনুরুত মলরে, আরে তনু রুচি তরুণ তোমার, তনু রুচি তরুণ তোমার। ও মুখমণ্ডল, ওমা কোন মুখ? শ্রী গোবিন্দের মুখ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, তনুরুচি তরুণ তমাল। তাই তো শ্রী গোবিন্দের বদন আকাশের যে চন্দ্র, ওই চন্দ্রকে হার মানিয়ে দেবে এই বদন চন্দ্র। তাই তনুরুচি তরুণ তমাল। তাই কি বলল ওমা? ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, তনুরুচি তরুর তমাল, তনুরুচি
তরুরতম তরু রুচি তরুর তরু রুচি তরুর বলছে শোন এই ললিতা কি দেখলাম জানিস শ্যামন নাগর আমার দাঁড়াই আছি শ্যামনগর আমার দাঁড়ায়ে আছে ওগো নাগর আমার দাঁড়াই আছি ওই নগর আমার দাঁড়ায়ে আছে ওগো মুখে মুখ যখন তার বদনের দিকে নয়ন পড়ল কি দেখলাম জানিস ওগো মুখে মৃদু মৃদু হাসে নাগরে আমার দাঁড়াই আছে ওরে মুখে বিদু হাসি লয়ে শ্যামনগর আমার দাঁড়াই আছে মুখে বিদু হাসি লয়ে উলুধ্বনি মুখে বিদু হাসি লয়ে শ্যামনগর আমার দাঁড়াই আছে বলছে এই ললিতা আর কি দেখলাম জানিস ওমা আমার বধূর মাথায় কি যে চূড়া আছে চূড়ার গায়ে ময়ূরের পালক ওই পালক যখন হাওয়া দিয়েছে পবনদেব এমনভাবে ময়ূরের পালকটি দুলছে মাগো ওমা দেখুন ওগো মেঘের কোলে ময়ূর নাচে মেঘের কোলে ময়ূর নাচে মেঘের কোলে ময়ূর নাচে মেঘের কোলে ময়ূর নাচে ময়ূর পেখম তুলে নৃত্য করে পেখম তুলে নৃত্য করে মেঘের কোলে পেখম তুলে নৃত্য করে ওরে পেখম তুলে নৃত্য করে এই এখনই দেখে এলাম পেখম তুলে নৃত্য করে এই এখন দেখে এলাম পেখম তুলে নৃত্য করে বলছি এই তো আমি দেখে এলাম ওমা হরিবল হরিবল ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুরতমাল তাই তো তো দেখুন ভগবান কৃষ্ণচন্দ্রের অঙ্গের ওমা তনু মানে কি গো অঙ্গ তার অঙ্গ সভাটি কেমন যুবক টাটকা তমাল বৃক্ষের মতো তার অঙ্গের বড় আর সুধাকর শব্দের অর্থ কি সুধা ওমা সুধাকর শব্দের অর্থ কি চন্দ্রদেব তো ললিতা বিশাখা রাধারানীকে বলছে এই রাধে সুধা মানে কোন সুধার কথা বলছিস তুই কোন সুধা তা বলছে বুঝতে পারছিস না কোন সুধা বলছে আমরা যে সুধা জানি সে সুধা খেলে তো অমর হয় মানুষ আমার সুধা খেলে অমর হয় তো তা বলছে আচ্ছা সুধা কোথায় পাওয়া যায় রে রাধে ললিতা বলল ওমা ওই অষ্ট সখীর এক সখী ললিতা ললিতা বলছে আমি জানি এই রাধে সুধা কোথায় পাওয়া যায় আমি জানি ওমা আপনারা জানেন সুধা কোথায় পাওয়া যায় ললিতা বলছে আমি জানি আপনারা জানেন না ললিতা বলছে রাধে বলবো কোথায় পাওয়া যায় এই রাধে বলবো সুধা থাকে সমুদ্রেতে সুধা থাকে সমুদ্রেতে বলি সুধা থাকে সমুদ্রেতে রাধারানী বলে সমুদ্রে সুধা থাকে তা বলছে ওই যে সমুদ্র মন্থন হলো সুধাকে উঠিয়ে আনা হলো সুধা কোথায় থাকে ললিতা বলছে আমার বলা ভুল হচ্ছে মা সুধা কোথায় থাকে সমুদ্রে
রাধারানী বলে, এই ললিতা শোন, ওই সমুদ্রে যদি সুধা থাকিবে কেন বাজাল নোনা লাগিবে, সমুদ্রে যদি সুধা থাকিবে কেন বাজাল নোনা লাগিবে। ওই সমুদ্রে যদি সুধা থাকবে সমুদ্রের জল নোনা কেন? সমুদ্রের জল কেমন, নোনা না মিষ্টি? যাতে সুধা থাকবে সেটা তো মিষ্টি হবে, অমৃতময় হবে। বিশাখা বলে, আমি জানি সুধা কোথায় থাকে, আমি জানি। বিশাখা যখন বলল সুধা কোথায় থাকে আমি জানি, রাধারানী বলল, বল দেখি। এই বিশাখা বল কোথায় থাকে? বলছে, আমি বলবো, সুধা থাকে নারীর বদনে, সুধা থাকে নারীর বদনে, সুধা থাকে নারীর বদনে, সুধা থাকে নারীর বদনে। আর একজন সখী গিয়ে বিশাখার হাত টেনে ধরে বলছে, এই বিশাখা, নারীর বদনে সুধা, ভালো কথা তো। নারীর বদনে যদি সুধা থাকিবে, নারীর বদনে যদি সুধা থাকবে, সতীর আগে কেন পতিবা মরে? সতীর আগে কেন পতি মরে? আগে কেন পতিবা মরে? আগে কেন পতিরা মরে? নারীর বদন সুধা যদি থাকবে, পতি দেবতার আগে মৃত্যু হবে কেন? হওয়ার কথা নয়। এই নিয়ে যখন সুধার খোঁজ চলছে, চিত্ররেখা বলে, সুধা কোথায় থাকে আমি বলবো, বলবো? হ্যাঁ, সুধা কোথায় থাকে চিত্রা বলে, আমি বলি, শোন রে ললিতা, সুধা কোথায় থাকে জেনে নে। সুধা থাকে চন্দ্রেতে, সুধা থাকে চন্দ্রেতে, সুধা থাকে চন্দ্রেতে, বলি সুধা থাকে চন্দ্রেতে। ভালো। এই চিত্রা কোথায় থাকে? এদিকে। সুধা কোথায় থাকে? চন্দ্রে সুধা আছে। চন্দ্রে যদি সুধা থাকিবে কেন বা ক্ষয় বৃদ্ধি হবে? চন্দ্রে যদি সুধা থাকিবে কেন তথায় বৃষ্টি হবে? এইভাবে সখীরা এমনভাবে সুধার খোঁজ করছে, কোথাও সুধা পাওয়া যাবে না। এই সমস্ত রাত যদি সুধা খোঁজা হয়। রাধারানী বলে, ওরে ললিতারি, আমি যে সুধার কথা বলছি সে সুধা, জিতি শারদ সুধা করো। এই শরৎকালের চন্দ্রের মুখের চেয়ে আমার বধুর চন্দ্র, বদন চন্দ্র উজ্জ্বল বটে। বধুর বদন চন্দ্র আরো উজ্জ্বল, তোর ওই সুধার কথা আমি বলছি না। শরৎকাল কাকে বলবো? শরৎকালের চন্দ্র, প্রস্ফুটিত চন্দ্র কোন সময় উদয় হয়? শরৎকালে, তাই তো? তো শরৎকাল কোন সময়? এই চন্দ্রটি ওঠে কোন সময়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কয় ঋতু? 6 ঋতু তো। আষাঢ়, শ্রাবণ, কোন ঋতু? কথা বলুন, আপনারা ঝিমিয়ে পড়ছেন তো। হরিবল হরিবল। আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল, ভাদ্র, আশ্বিন, শরৎকাল। এটাই শরৎকাল।